মুড়ি কিন্তু শেষ হয়ে গেল, পরে কিন্তু আমার কাছে টাকা চাইস না। আরে রাখ তো তোর মুড়ি, খা তুই। কি রে মামা, ডাল মে কুছ তো কালা হ্যাঁ? কি হয়েছে? কালকে প্রথমবারের মতো একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। ফেক আইডি, আমি শিওর ফেক আইডি। আরে ধুর, কি বলস? আমার সাথে তোর কথাও হইলো। কথা হয় নাই মামা, শুধু চ্যাট হইছে। নাম্বার চাই দিস, জীবনও দিব। হ্যালো, ওই ফেক আইডি এটা না? হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছিল। ও আচ্ছা, আর এখন কি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে হয়তো রিয়েল আইডি। এখনো হয়তো? দুইটা থাপ্পড় মারলে না একদম সব হয়তো টয়তো বের হয়ে যাবে। ওই হ্যালো, বয়স কত তোমার? কিসে পড়ো তুমি? আমি ক্লাস 8-এ, আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না। তুমি যদি ক্লাস 8-এ পড়ো, আমি তোমার সিনিয়র, আর সিনিয়রদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, জানো না? সরি, আমি আসলে এত সিনিয়র টিনিয়র মানি না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট, আর যে আমাকে রেসপেক্ট করে না আমি তাকে নো ওয়ে। হ্যালো মিতু, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? না, কি হবে আমার? কালকে সারাদিন তোমার ফোন বন্ধ ছিল। কেন? প্রত্যেকদিন যে কল দিতেই হবে এমন কোনো মানে আছে নাকি? হঠাৎ এভাবে কথা বলতেছো যে? আচ্ছা বাদ দাও, কালকে কল দিতে পারি নাই এর জন্য চাও সরি। ইটস ওকে, সরি বলতে হবে না। আমার সাথে দেখা করবা? করব। কোথায় আসবো বলো? আরে মজা করছি, রসুলপুর এটা, এত দূর আসতে পারবা তুমি? বোকা। আমি আসবো, কালকেই আসবো আমি। আচ্ছা রাখলাম, মা আসতেছে। কি রে ভাই, থামলি কে? আমি আজকে স্কুল যাব না ভাই। তো কই যাবি? রসুলপুর, মিতুর সাথে দেখা করতে। কি কস, পাগল লাগেছিস তুই? একা একা রসুলপুর কেন যাবি? কেমনে যাবো জানি না ভাই, কিন্তু যাইতে আমার আজকে হবেই। তুই শুধু আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? প্রেজেন্টটা দিয়ে দিস, নাইলে জালাল স্যার আবার বাসায় কল দিয়ে নালিশ করবে। ভাই আপনি কি এই এলাকার? হ ভাই, এই এলাকায়। কেন, কোনো সমস্যা? আরে না ভাই, কোনো সমস্যা না। ওই রসুলপুরের সবুজ রাস্তাটা কোন দিয়ে বলতে পারেন? ওই যে ওই দিকে, এই সবুজ রাস্তায়। ওইদিকে? আচ্ছা ভাই, শুক্রিয়া। সেই মুহূর্তে মিতুকে আমি প্রথমবার দেখলাম। মিতু? সানি, হ্যাঁ। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তুমি? ভালো। তুমি জানলা কিভাবে আমি এখানে থাকবো? মেয়েরা সবকিছু জানতে পারে। আচ্ছা চলো ওদিকটাই যাই। झूठा प्यार झूठा प्यार झूठा प्यार जीता है तो बेवफा 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 निकली है तू झूठा प्यार झूठा प्यार झूठा प्यार जीता है तू बेवफा बेवफा। তুমি কালকে আমাকে জিজ্ঞাসা করছিলে না আমি তোমাকে কেন ফোন দিছিলাম না? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা বলছি। আমি জানতাম, আমি খুব ভালো করেই জানতাম যে তুমিও আমার সাথে কথা না বলে থাকতেই পারো না। কি হয়েছিল বলো না আমাকে। ভাইয়া সেদিন মারছে আমাকে। মারছে মানে? মারছে কেন? সেদিন সকালে তোমার সাথে মেসেজ করতেছিলাম, ভাইয়া দেখে ফেলছে। ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছে ছেলেটা কে। আমি বলছি আমার ফ্রেন্ড।
তারপর আমার আর কোনো কথা না শুনে আমাকে অনেক মারছে, আমার ফোনটাও আচ্ছা তুমি কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। কে রে তুই? নাম কি তোর? ফাইন। সানি, এখানে কি তোর? এখানে কি করতে আসছস? ওর সাথে দেখা করতে। কার সাথে? আমার বোনের সাথে? ভাই আমার কথাটা শুনেন, আমি বোঝাই বলতেছি। তোর কথা শুনবো মনে? তোদের মতো শহরের পোলোক আমার খুব ভালো করে চেনা আছে। তোর সাহস তো কম না, তুই আবার আমার মুখে মুখে কথা বলস। আমার বোন তোর সাথে দেখা করতে আসবো কেন? আমার বোনটা আমি চিনি না? বিশ্বাস না হলে আপনার বোনকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ মৃত্তিকা, তুই ওরে চিনস? এদিকে তাকা আমার দিকে। তুই ওরে চিনস? তোরে তাকাইতে বলছি, আমার দিকে তাকা। ওরে চিনস তুই? না ভাইয়া, আমি ওকে চিনি না। আজকের পর থেকে তোরে যদি আমি রসুলপুরে দেখছি, তোর লাশ করতে কুত্তা রাখো। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, পাওয়াটাও স্বাভাবিক। এক মুহূর্তেই ও আমার চিনতে অস্বীকার করে ফেলল। সেই মুহূর্তে মনে হচ্ছিল দুনিয়াতে আসলে ভালোবাসা বলে কিচ্ছু নেই। কিন্তু টিনেজ ইমোশনস তো। পরের দিন থেকে আবার মিতুকে কল দিতে লাগলাম। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, মিতুর ফোন অফ। কেমন যেন অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিলাম দিন দিন। রাব্বিকে নিয়ে আবার রসুলপুরেও গেলাম, গিয়ে শুনলাম ওখান থেকে ওরা চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। অনেক খুঁজেছি, কোথাও পাইনি। ঠিক আছে, যা তাহলে। ওকে বাই। মিতু? আমার নাম মৃত্তিকা। কিন্তু আমি তো মিতু বলেই ডাকতাম। কিছু বলবা? কিছু বলবো না মানে? তোমাকে আমি কত খুঁজছি তোমার আইডিয়াও নেই। 1000টা ফোন দিছি, তোমার ফোন বন্ধ। রসুলপুরে আবার গেছি, আশেপাশে সব গ্রাম খুঁজছি, কোথাও তুমি নেই। কোথায় গেছো, কেন গেছো কিছু জানি না। আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমি কিছু বলবো কি না? দেখো, এসব অনেক আগের কথা। আমি ওইসব থেকে অনেক আগেই মুভ অন করে ফেলেছি সানি। আসি।